এই বছর আমি মা কালীর প্রতিমা নিজের হাতে রং করেছি, সাজিয়েছি। প্রতিটা তুলির আঁচড়ে মিশে আছে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা। মা শুধু মাটির মূর্তি নন, তিনি আমাদের আশ্রয়, আমাদের শক্তি, আমাদের প্রেরণা। মা কালীর আশীর্বাদে যেন সবার ঘরে শান্তি, সুখ আর সমৃদ্ধি আসে। মা কালীর নামটা উচ্চারণ করলেই হৃদয়ের গভীর থেকে জেগে ওঠে এক অদ্ভুত শক্তি। তিনি হলেন শক্তির দেবী, যিনি সৃষ্টি ও বিনাশ দুটোই নিজের হাতে ধারণ করেন। মা কালী কেবল ভয়ঙ্কর রূপের প্রতীক নন, তিনি মায়া, ভালোবাসা ও মূর্তির প্রতিমূর্তি। যখন অন্ধকারে ডুবে যায় মন, যখন জীবনের পথ হারিয়ে ফেলে আলো, তখন মা কালী আসেন আমাদের পথ দেখাতে। তার অগ্নিময় দৃষ্টিতে পুড়ে যায় দুঃখ, পাপ ও অজ্ঞানতার অন্ধকার। তার হাসিতে ফোটে শক্তি, সাহস আর নতুন জীবনের আশীর্বাদ। মা কালী শেখান, যে ভয় পায় সে হারায়, যে বিশ্বাস রাখে সে জয়ী হয়। তিনি মনে করিয়ে দেন, প্রত্যেক মানুষের ভেতরেই আছে সেই শক্তি, যা সব বাধা, সব অন্ধকারকে পরাজিত করতে পারে। তার গলায় মুন্ডমালা, হাতে তলোয়ার রক্তপাতের প্রতীক নয়, বরং অজ্ঞানতা ও অহংকারকে ধ্বংস করার শক্তির চিহ্ন। তিনি সময়ের স্রষ্টা, যিনি জন্ম ও মৃত্যুর চক্রকে নিজের হাতে ধারণ করে আছেন। মা কালী মানে শুধু পুজো নয়, মা কালী মানে আত্মসমর্পণ। তার চরণে মাথা নত করলে মানুষ পায় অন্তরের মুক্তি। তিনি সন্তানদের কখনো ত্যাগ করেন না। যে একবার মায়ের কাছে মাথা নত করেছে, মা তাকে চিরকাল আগলে রাখেন। আজও অসংখ্য ভক্ত মা কালীর সামনে প্রদীপ জ্বালিয়ে বলেন, মা তুমিই আমার ভরসা, তুমিই আমার রক্ষা, আমার জীবনের অন্ধকার দূর করে আলো দেখাও। মা কালী কেবল এক দেবী নন, তিনি এক অনুভূতি, এক বিশ্বাস, এক অমর শক্তি, যিনি আমাদের শেখান ভালোবাসাই আসল শক্তি, বিশ্বাসই আসল মুক্তি। যখন পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসে, যখন মানুষের মনে ভয়, অন্যায় আর কষ্টের ছায়া ঘিরে ধরে, তখন মা কালী আবির্ভূত হন মহাশক্তির রূপে। তিনি ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেও তার অন্তরে আছে অফুরন্ত মমতা। তার হাতে যে তলোয়ার থাকে তা ধ্বংসের জন্য নয়, অশুভ শক্তি, অহংকার, মিথ্যে আর লোভের বিনাশের প্রতীক। অশুভ শক্তিকে বিনাশ করতে করতে মা কালী এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তার চোখে ধ্বংস আর বিনাশ ছাড়া কিছুই ছিল না। সেই সময় মহাশক্তিকে শান্ত করার একমাত্র উপায় ছিল মহাশক্তিমান শিব। ভগবান শিব নিজেই শুয়ে পড়েন মাটিতে মা কালীর পথে, এবং যখন মা তার প্রভু শিবের বুকে পা রাখেন, তখনই তার সমস্ত ক্রোধ থেমে যায়। মা বুঝতে পারেন যে ধ্বংস করছেন তিনি, তার কেন্দ্রে আছে শিব। তার জিহ্বা বেরিয়ে যায়, সেটা লজ্জার নয়, বরং আত্মসংযম ও চেতনার প্রতীক। সেই মুহূর্তে মা কালী পরিণত হন শান্ত রূপে, করুণাময়ী মা রূপে। এই ঘটনাটি আমাদের শেখায়, যত বড় শক্তিই হোক, ভালোবাসা ও চেতনার সামনে তাকে নত হতেই হয়। মা কালী শক্তি আর শিব সেই শক্তির ভিত্তি। দুজনে মিলে তারা সৃষ্টি, স্থিতি আর লয়ের চিরন্তন রূপ। তারা আলাদা নন। মা কালী হলেন শক্তি, শিব হলেন চেতনা। চেতনা ছাড়া শক্তি অন্ধ, আর শক্তি ছাড়া চেতনা নিষ্ক্রিয়।